বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই ইসরায়েলের সহযোগিতায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। এরপরই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরান। এবার তাদের এক সিদ্ধান্তেই কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে দ্বারস্থ হয়েছে চীনের। গতকাল রাতে 7টি B-2 বাংকার ব্লাস্টার বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলমান থাকবে। এরই মধ্যে ইরানের সংসদ অনুমতি দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার, ঠিক যেখান দিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের জ্বালানি সরবরাহ করে। এতেই যেন আকাশ ভেঙে পড়েছে মার্কিনীদের মাথায়। ইরানকে শান্ত রাখতে চীনের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির টেলিভিশন ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের সহযোগিতা চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে অন্যান্য দেশের মতো আমরাও ক্ষতিগ্রস্ত হব। তবে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে চীন। এজন্য বেইজিংয়ের উচিত ইরানকে শান্ত রাখা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, ইরান যদি প্রণালীটি বন্ধ করে দেয় তা হবে আরেকটি বড় ভুল। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে এবং ইরান নিজেদের অর্থনীতির পথ নিজেরাই বন্ধ করবে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক জরুরি বৈঠক করতে রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পুতিন ছাড়াও সেখানে রাশিয়ার অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করবেন তিনি। ঢাকা মনিটর নিউজ ডেস্ক।